নীরবতার মধ্যে অনেক বেশি শান্তি আছে। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে কেন চুপ থাকাটা বেশি প্রয়োজন জানেন? নিজের মূল্য বোঝাতে চুপ থাকাটা প্রয়োজন। নিজের মূল্য বোঝাতে চিৎকার করার কোনো প্রয়োজন নেই। সঠিক সময়ের অপেক্ষা করুন। সময় আপনার হয়ে জবাব দেবে। এই পৃথিবীর সব থেকে দামি জিনিসের মধ্যে একটি হচ্ছে আত্মসম্মান। তাই কেউ যদি আপনাকে ছোট করে, তাকে চিনে রাখুন এবং তার থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, তাকে সুযোগ দ্বিতীয়বার দেবেন না আঘাত করার। তাকে ক্ষমা করে দিন। যাদের সঙ্গে মনের চিন্তা ভাবনার মিল নেই, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখুন, কারণ ওই পরিস্থিতিতে তারা আপনাকে বুঝতে চাইবে না এবং তাদের বোঝাতে যাওয়া হচ্ছে বোকামি। জীবনকে নিজের মতো করে বাঁচুন। জীবনে যত বেশি করে সামনের দিকে এগোতে থাকবেন, ততই এটাই বুঝতে পারবেন যে আপনি যতই ভালো হন না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেন না কেন, যতই কষ্ট সহ্য করুন না কেন, কিছু মানুষের কাছে তবুও আপনি ভালো হতে পারবেন না। কিছু মানুষের মন রাখতে পারবেন না, মনে জায়গা করতে পারবেন না। আসলে বাস্তব কথা হচ্ছে, আমরা মানুষ, টাকা নয়। টাকা হলে সকলের কাছে প্রিয় হতাম, সকলে যত্নে রাখার চেষ্টা করত, মূল্য বুঝত। তাই সব থেকে ভালো হয় নিজের জীবনকে নিজের মতো করে কাটানোর চেষ্টা করুন। অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে না কষ্ট দিয়ে ফেলেন। জীবনে যত বেশি খারাপ সময় আসবে, তত বেশি মানুষ চিনতে পারবেন। খারাপ সময় আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা শিখিয়ে দিয়ে যায়। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত হারে না যতক্ষণ পর্যন্ত সে অন্যের বলা নেগেটিভ কথাকে নিজের মনে জায়গা দেয়। যারা আপনাকে জীবন সম্বন্ধে ভয় দেখায় যে আপনার দ্বারা কিচ্ছু হবে না, পারবেন না, অনেক এসেছে গেছে, চেষ্টা করেছে, যারা আপনার জীবন নিয়ে আপনাকে ভয় দেখায়, তারাই আসলে ভয় পায় আপনি না জয়ী হয়ে যান। তাই জন্য নেগেটিভ কথাবার্তা দিয়ে ভয় দেখাতে চায়, আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দিতে চায়। আর বুদ্ধিমান মানুষরা এই নেগেটিভ কথা বলা মানুষগুলোকে প্রশ্রয় দেয় না। বুদ্ধিমান মানুষ সকলকে গুরুত্ব দিতে দিতে নিজেকে ভুলে যায় না। খারাপ সময়ে নিজের আত্মবিশ্বাস হারায় না, নিজেকে সন্দেহ করে না। নেগেটিভিটির দিকে ঠেলে দেওয়া মানুষগুলোর সাথে নিজের সম্পর্ক রাখে না। একটা অপ্রিয় সত্যি কথা হলো, মানুষের প্রিয় হতে গেলে কিছুটা হলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই, সেই মানুষটা কখনোই কারোর কাছে প্রিয় হতে পারে না। একটা নির্দিষ্ট সময়ের পর আপনি হয়তো আপনার পরিবারের কাছে বোঝা হতে শুরু করবেন। নিজের দুর্বলতা কখনোই কাউকে জানাবেন না, কারণ অর্ধেক মানুষই আপনার কষ্ট বুঝবে না, আর বাকি অর্ধেক লোক উপহাস করবে আপনার দুর্বলতা নিয়ে। আর সত্যি কথা বলতে কি, আমাদের নিজেদেরকেও নিজেদের কাছে দুর্বলতা তুলে ধরা উচিত নয়, কারণ তখন আপনার নিজের ক্ষমতাগুলো আপনার কাছে ঝাপসা বলে মনে হবে। নিজের ক্ষমতার দিকে তাকান। ভগবান আপনাকে দুর্বল করে পাঠায়নি, নিজের চরিত্রকে সাজান। মানুষ শারীরিক সৌন্দর্যের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়, কিন্তু সেটা তো বয়সের সাথে সাথে নষ্ট হয়ে যায়। কিন্তু একজন মানুষের চরিত্রের প্রশংসা সারা জীবন হয়ে থাকে। পৃথিবীতে নেই এমন ব্যক্তির চর্চা এখনো হয়, কিন্তু তাদের শারীরিক সৌন্দর্য নিয়ে হয় না। তাদের চরিত্রটা তাদের আলোচনা, তাদের প্রশংসার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। সুতরাং একটা সময়ের পর যদি আপনাকে স্মরণ করা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই স্মরণ করা হবে। আমাদের জীবনটা মোমবাতির মতো নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়।
স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। আর মানুষগুলো আবহাওয়া নয়, তবু সময়ের সাথে বদলে যায়। সত্যি বলতে কি, জীবনে ভালো থাকতে গেলে কিছু মানুষের থেকে নিজের দূরত্ব বাড়ানো খুব প্রয়োজন। প্রথমত ব্যস্ত মানুষ, আর দ্বিতীয়ত স্বার্থপর মানুষ। আপনি দেখবেন ব্যস্ত মানুষরা নিজের ইচ্ছে, নিজের সময় নিয়ে কথা বলে, আর স্বার্থপর নিজের স্বার্থে, প্রয়োজনে কথা বলে। তাই এই দুই ধরনের মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করুন। দিন শেষে আপনি অনুভব করবেন কিছু মানুষ আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে। জীবন খুব স্বল্প সংখ্যক মানুষই হবে যারা আপন হবে। কিছু মানুষ আপন হওয়ার অভিনয় করে। আপনি যখন আপন মানুষ খুঁজতে যাবেন, সর্বপ্রথম আপনি নিজেকেই পাবেন, কারণ নিজের থেকে অধিক আপন কেউ হয় না। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, বিপদ আসে, কিন্তু ওই সমস্ত মুহূর্তকে আমরা কেমনভাবে গুরুত্ব দিই, কতটা ধৈর্য দিই, এগুলোর ওপর অনেক কিছুই নির্ভর করে। জীবনে সবসময় সবকিছুর যে জবাব দিতে হবে, বিষয়টাই যে এমন নয়। সবাইকে সবকিছুর জবাব দিতে হবে, বোঝাতে হবে, বিষয়টা তো কখনো এমন ছিল না। কম কথা বলার মধ্যে, নীরবতার মধ্যে যে শান্তি আছে, তা অন্য কিছুর মধ্যে আর পাওয়া যায় না। মানুষ কম কথা বললে তার শত্রু কম হয়, তার দ্বারা ভুলও কম হয়। সে ধৈর্য ধরতে শিখে যায়। আমরা কাছের মানুষের থেকে সব থেকে বেশি কষ্ট পাই, যার অন্যতম কারণ হচ্ছে আমরা আশাও তাদের থেকে বেশি করি। সব থেকে ভালো উপায় হচ্ছে অন্যদের থেকে আশা কমিয়ে নিজের ওপর বেশি রাখা। জীবন যখন নিজের, তাহলে সেটা সাজানোর দায়িত্ব নিজেকেই নিতে হবে, আর নিজেকেই ধৈর্য ধরতে হবে। নিজের ওপর আস্থা, ভরসা, বিশ্বাস, আশা বজায় রাখতে হবে। আর এর সব থেকে ভালো দিক হলো মানুষ কখনো নিজের সঙ্গে বেইমানি করে না। আমাদের যখন কেউ অবহেলা করে, তখন মনে হয় না দোষটা আমাদেরই, আমরাই তো তাকে এই সুযোগটা করে দিয়েছি। কোনো কিছু চাইলাম আর সেটা পেয়ে যাওয়ার নামই কি সফলতা? সফলতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এই পৃথিবীতে প্রকৃত সফলতা বলতে যেটা বুঝি, সেটা হলো ভালো থাকা। জীবনে ভালো থাকাটাই সফলতা। জীবনে আপনি তখনই ভালো থাকবেন যখন ভালো থাকার অভ্যাসগুলোকে আয়ত্ত করবেন, যখন আপনি ধৈর্য ধরাটা শিখে যাবেন। পরিস্থিতি যত বেশি খারাপ হবে, তত বেশি ধৈর্য ধরতে হবে। মানসিকভাবে আপনি তখনই শক্তিশালী হবেন যখন আপনি ধৈর্য ধরা শিখে যাবেন। জীবনে সফল হতে গেলে ধৈর্য ধরতে হবে। সুন্দর জীবন কামনা করছেন, সেটা পেতে গেলেও ধৈর্য ধরতে হবে। কিছু পরিস্থিতিকে ভুলে যেতে হলে ধৈর্য ধরতে হবে। কিছু মানুষের মনে জায়গা করতে হলে ধৈর্য ধরতে হবে। জীবনে অভাব, অভিযোগ থাকতেই পারে, এবং সব দূর হয়ে যাবে যখন আপনি আপনার থেকে বেশি অভাবী মানুষকে দেখবেন। এমন তো নয় যে আপনার থেকে খারাপ জীবন কেউ অতিবাহিত করছে না, এমনটাও নয় যে আপনার থেকে কঠিন জীবন আর কেউ অতিক্রম করছে না। লড়াই সকলেই করছে, হতে পারে প্রত্যেক মানুষের লড়াই ভিন্ন, সমস্যা ভিন্ন, কিন্তু এই সবকিছু সমাধানের সঙ্গে একটাই শব্দ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর তা হচ্ছে ধৈর্য। টাকা থাকলে মানুষ সুখী হয় না। টাকা জীবনকে সুখী করে দেয় ঠিকই, কিন্তু টাকা সুখ এনে দেয় না। আমাদের জীবনটাকে সুন্দর করে আমাদের চিন্তা ভাবনা। ভালো থাকাটা একটা অভ্যাস, এটাকে অভ্যাসে পরিণত করুন। পরিস্থিতি যতই কঠিন হোক, একটু ধৈর্য ধরুন। শেষে বলবো, বুদ্ধিমানেরা কখনোই প্রতিশোধ নেয় না, তারা হেসে বেরিয়ে চলে আসে। তাই আপনার যদি মনে হয় আপনি কারোর সঙ্গে পেরে উঠছেন না, বা কেউ আপনার কথা মানতে চাইছে না, তাহলে সেখানে চুপ থাকুন, নয়তো হেসে বেরিয়ে চলে আসুন। তো বন্ধুরা,
এতক্ষণ ধরে আমি ছিলাম সোনালি। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।